হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। শীত কিন্তু এখনও আছে, যার জন্য ভাবছিলাম যে শীত থাকতে থাকতে আপনাদের সাথে আরও একটি শীতের পিঠার রেসিপি শেয়ার করি। যার জন্য আজকের পিঠা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন যে আজকে কি পিঠা তৈরি করছি। এটাকে অনেকে মেরা পিঠা বলে থাকে, আবার অনেকে এটাকে দোল্লা পিঠাও বলে, আর আমাদের নোয়াখালীর ভাষায় এই পিঠাটাকে ছাইনা পিঠা বলে। তো আজকে আমি এই পিঠাটাই তৈরি করব। শীতের এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। তো এখানে পিঠাটা তৈরির জন্য আমি দুই ধরনের নারকেল নিয়ে নিয়েছি। কিছুটা নারকেল আমি কুচনো ব্যবহার করব, আর কিছুটা কুড়ানো নারকেল। আর এই পিঠাটার মধ্যে নারকেল যে কুচানোটা, ওই নারকেলটা ব্যবহার করলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি মজা লাগে। যখন পিঠাটা খাওয়া হয় তখন কিন্তু দাঁতের নিচে পড়লে যখন নারকেলটা পড়ে আর কি, তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। যার জন্য কুচানো নারকেলটা বিশেষ করে এই পিঠাটাতে ইউজ করি আমরা। তো এখানে আমরা পিঠাটা এখন তৈরি করে নেব। যার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। দেন দিয়েছিলাম মিষ্টির জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাতে যে ঝোলা গুড় বলে এটাকে, ঝোলা গুড়টা ইউজ করেছি। এটা শুধুমাত্র কালার এবং মানে দেখা সৌন্দর্যের জন্য। অনেকেই এই পিঠাটা শুধুমাত্র চিনি দিয়েও করে থাকে। তো এই পিঠাটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। আমরা নোয়াখালীর মানুষেরা এই পিঠাটা যেভাবে তৈরি করি আমি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে যখন পানিটা একদম ভালোভাবে ফুটে গিয়েছে, তারপর আমি এর মধ্যে কোরানো নারকেল এবং কুচানো নারকেল দোনোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এটা যখন আরও ভালোভাবে ফুটে গিয়েছে, তারপর আমি এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এই পানিটা কিন্তু জাল করে শুকিয়ে ফেলা যাবে না। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখনই কিন্তু চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। তো আমি আজকে পিঠাটা তৈরির জন্য এখানে শুকনো যে চালের গুঁড়া থাকে, আমি শুকনো চালের গুঁড়াটাই আজকে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়িটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো চালের গুঁড়িটা দেওয়ার পর আমি এটাকে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নারকেল এবং গুড়ের যে পানি সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার এখানে, কিন্তু এই পিঠার তৈরির যে উপকরণটা আমি কিন্তু বেশি পরিমাণে নিয়েছি। আমি চাচ্ছিলাম যে পিঠাটা একটু বেশি করে তৈরি করে রাখার জন্য, যেন 2-3 দিন ধরে এই পিঠাটা রেখে খাওয়া যায়। এই পিঠাটা কিন্তু গরম গরম যতটা না মজা, তার থেকে কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আটাটা তৈরি হওয়ার পর আমি এটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, অনেক সময়ের জন্য। তারপর আমি এটা গরম থাকতে থাকতে একটা ট্রেতে ঢেলে নিচ্ছিলাম। এখানে যে পরিমাণে আমি তৈরি করেছিলাম, আসলে সবগুলো আমার এই ট্রেতে ধরবে না। ট্রেটা সাইজের ছোট ছিল, আর এটা যেহেতু অনেক বেশি গরম ছিল, একসাথে সবগুলো আমার পক্ষে হাত দিয়ে মাখানো সম্ভব না। যার জন্য আমি এখানে অর্ধেক নিয়ে নিয়েছি, বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এটা মাখানোর পালা। আর এই যে দেখতে পাচ্ছেন, এই কাজটা করা কিন্তু অনেক বেশি কষ্টের। গরম থাকতে থাকতে এটাকে মাখাতে হবে। গরমের জন্য আমি প্রথম প্রথম তো এটা ধরতেই পাচ্ছিলাম না, কষ্ট হচ্ছিল অনেক। তারপর হাতে ফু দিয়ে দিয়ে এভাবে করে খুবই মসৃণভাবে আমি এই ডোটা তৈরি করে নিয়েছিলাম। এই ডোটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে এখন বোলের মধ্যে রেখে দিব, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখেছিলাম। তারপর বাকি যে মিশ্রণটা ছিল আমি সেটাও ট্রেতে গরম থাকতে থাকতে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটা দিয়েও আমি খুব ভালোভাবে মসৃণ ডো তৈরি করে নিয়েছিলাম। এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা মসৃণ হয়েছে ডোগুলা। তো পিঠা তৈরির জন্য আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা তৈরি করে নিব। যার জন্য হাতের মধ্যে আমি এই যে সামান্য পরিমাণে আটাটা নিয়ে এখন আমি সামান্য পরিমাণে গুঁড়ি দিয়ে দিয়েছি, চালের গুঁড়াটা দিয়ে এখন আমি এই যে হাতের তালুর সাহায্যে এটাকে ঘোরাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা মাথা বের হয়ে গিয়েছে। আমরা এভাবে করেই এই পিঠাগুলা তৈরি করি।
অনেকে কিন্তু এটাকে লম্বাভাবে বা এক এক জেলার মানুষ এটাকে এক এক ডিজাইন দিয়ে তৈরি করে। তো আমাদের হচ্ছে নোয়াখালীর মানুষেরা এভাবে তৈরি করে, তাই হচ্ছে আমি এটাকে খুব সহজভাবে নিয়েছি আর এভাবে করে হচ্ছে পিঠাগুলো তৈরি করছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু সত্যি খুব ইজি, মানে আপনি হাতের মধ্যে নিলেন আর হচ্ছে এটাকে ইচ্ছা মতো ঘুরাবেন ঘুরাতে ঘুরাতে হচ্ছে একটা না একটা সাইজ তো হবে, তাই না? তো এভাবে করে হচ্ছে আমি এই যে একটু সামনে থেকে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতের তালুটাকে খুবই আলতোভাবে ধরে এভাবে করে হচ্ছে ঘুরালে এই যে মাথাগুলা হচ্ছে বেরিয়ে আসে। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটি কথা বলি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে হচ্ছে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর এই যে আমার এই বোলটা হচ্ছে প্রায় এক বোলের মতো এই পিঠাগুলো হয়েছে। এখানে অনেকগুলো পিঠা কিন্তু, আর এই পিঠাগুলো যেহেতু ঠান্ডা হওয়ার পরে খেতে বেশি মজা, যার জন্য হচ্ছে একটু পরিমাণে বেশি করে তৈরি করা। তো এখন চলে আসি পিঠাগুলো কিভাবে ভাপে দিব। এগুলো তো ভাপে দিয়ে রান্না করতে হবে, মানে সেদ্ধ করতে হবে, তারপর হচ্ছে পিঠাটা পারফেক্ট হবে। তো এখানে হচ্ছে আমি এরকম একটা ছিদ্রযুক্ত পাতিল আরেকটা পাতিলের উপরে বসিয়ে দিয়েছি। নিচের পাতিলটার মধ্যে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম আর উপর দিয়ে হচ্ছে পাতিলটা বসিয়ে সাইড দিয়ে হচ্ছে আমি এটাকে লক করে দিয়েছিলাম আটা দিয়ে। আপনারা চাইলে হচ্ছে যে স্ট্রেনার আছে সেটা দিয়েও আপনারা এই পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন। যাদের কাছে এই দুইটার কোনোটাই থাকবে না তারা হচ্ছে ফয়েল পেপারও পাতিলের মুখে বসিয়ে দেন মানে ফয়েল পেপারটাকে ছোট ছোট ছিদ্র করে দিয়ে পিঠাগুলো উপর দিয়ে বসিয়ে ঢাকনা দিলে হচ্ছে পিঠাগুলো মানে ভাপানো যাবে খুব সহজে। তো এই পিঠাগুলো হচ্ছে একেবারে নির্ঝঞ্ঝাট, মানে ঝামেলাবিহীন পিঠা যেটাকে বলে, একেবারে ঝামেলামুক্ত পিঠা। তো এই যে এখানে হচ্ছে আমার যে পিঠার পাতিলটা আমি বসিয়েছিলাম সেই পাতিলের মধ্যে আমি হচ্ছে এই পিঠাগুলা মানে সবগুলো পিঠাই আমি এখন দিয়ে দিয়েছি। আর এখানে যে পরিমাণ পিঠা আমি দিয়েছি এগুলা দেওয়ার পর হচ্ছে আমার মানে পাতিলের মুখে যে ঢাকনা ওইটা হচ্ছে দেওয়া যাচ্ছিল না, যার জন্য হচ্ছে আমি এই যে ঢাকনাটা প্রথমে বসিয়ে তারপর হচ্ছে আবার উঠিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি এটার উপরে আরেকটা মানে কড়াই বসিয়ে দিয়েছি, মানে একটা ছড়ানো পাতিল, এটার উপরে দেখলাম যে খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো এটা দিয়েই হচ্ছে আমি এখন পিঠাগুলা ভাপিয়ে নিচ্ছি আর এই যে চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। প্রায় 30 মিনিট পর আমি হচ্ছে ঢাকনাটা এখন খুলে নিচ্ছি আর এই যে দেখেন পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। 30 থেকে 40 মিনিটের মধ্যে এই পিঠাগুলো হয়ে যায়। তো এগুলা ভালোভাবে কুক হয়েছে কিনা আমি হচ্ছে একটা শলা দিয়ে এটা চেক করে নিচ্ছিলাম আর এই যে শলাটা যখন একদমই ক্লিন বের হবে তখনই মানে বোঝা যাবে যে পিঠাটা ভালোভাবে হয়েছে কিনা। আর এই যে আমি হচ্ছে পিঠাটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি, পিঠাগুলা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে বোঝা যাচ্ছে যে পিঠাগুলা খুব ভালোভাবে মানে কুক হয়ে গিয়েছে। আর নিচের পাতিলটার মধ্যে যেহেতু পানি, যার জন্য হচ্ছে আমি এই যে এভাবে করে চামচ দিয়ে হচ্ছে টেনে টেনে পিঠাগুলা নিচ্ছিলাম। আর আমি হচ্ছে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝনির মধ্যে এই পিঠাগুলা নিচ্ছিলাম। এটাতে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে পিঠাগুলা যখন মানে ভাপানো হয়েছে একটার গায়ে একটা কিন্তু মানে লেগে গিয়েছিল, তো ওইটা ছাড়ানোর জন্য হচ্ছে এই ঝাঁঝনির মধ্যে পিঠাগুলা নিয়ে তারপর হচ্ছে এটার উপরে পানি ছেটাতে হয়, মানে আমার আম্মুরা এভাবে করে হচ্ছে পিঠাগুলা ছাড়ায়। এই পানিগুলো ছিটালে যে মানে পানিটা পিঠার গায়ে লেগে যাবে বা পিঠার কোনো সমস্যা হবে এরকম কিন্তু কোনো ব্যাপার থাকে না। আমি এই যে পানিটা ঝরে যাওয়ার জন্য নিচে একটা ট্রে দিয়ে দিয়েছি, দেন হচ্ছে খুব ভালোভাবে উপর থেকে পানি ছিটিয়ে দিয়েছি। উপর দিক দিয়ে ছিটানো যে অতিরিক্ত পানিটা থাকবে সেটা হচ্ছে ঝাঁঝরি ছিদ্র দিয়ে নিচে পড়ে যাবে আর সবগুলা পানি হচ্ছে ট্রেতে জমা হবে। আর পানিটা ছিটানোর কারণে হচ্ছে পিঠাটা খুব সুন্দরভাবে একটা থেকে একটা আলাদা হয়ে যাবে। তো এই যে আমার সবগুলো পিঠা হচ্ছে খুব সুন্দরভাবে আমি পানি দেওয়ার কারণে ছাড়িয়ে নিতে পেরেছি। আর এই যে পিঠাটা ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন পিঠার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা পিঠা হচ্ছে ভেঙেও দেখাবো যে ভেতরটা ঠিক কেমন হয়েছে। এই যে একেবারে আঙ্গুল দিয়ে আমি হচ্ছে খুব শক্তভাবে চাপ দিচ্ছিলাম, দেন হচ্ছে এই পিঠাটা ভাঙছিল। হ্যাঁ, এটা যে খুব ভালোভাবে কুক হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের নিজ জেলার ভাষায় এই পিঠাটার কী নাম সেটাও চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।